আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি মর্মান্তিক কয়েকটি খবর। কুয়েতের স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে যে কুয়েতের মুবারাক আল কাবির এলাকায় একজন ফিলিপিনি গৃহকর্মী তার নিজ কফিলের 1 বছর বয়সী সন্তানকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে হত্যা করেছে। ওয়াশিং মেশিনে ঢুকানোর পর ছোট্ট বাচ্চাটির চিৎকার শুনে তার বাবা মা ফিরে এসে তাকে বের করলে হসপিটালে নিলে ডক্টর তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ওই গৃহকর্মীকে আটক করলে তিনি নিজ মুখেই সব স্বীকার করেন। তিনি আরও জানান যে ওই শিশুটি তাকে অত্যন্ত বিরক্ত করছিল, তাই তাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত এখনও চলমান রয়েছে। অন্যদিকে কুয়েতের জাবরিয়া এলাকায় একজন কুয়েতি নাগরিক অপর একজন কুয়েতি নাগরিককে গুলি করে হত্যা করেছে। পরপর তাকে 3টি গুলি করা হয়। অপরাধী অপরাধের কথা স্বীকার করে, তাকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। এছাড়াও কুয়েতের হাওয়ালি গভর্নমেন্টের অধীনে একটি এলাকায় একজন কুয়েতি নাগরিক তার নিজ বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এই ব্যাপারগুলোতে তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা কুয়েতের সুয়েখ বন্দরে 1.4 মিলিয়ন ক্যাপটাগন বড়ির একটি বড় চালানকে আটক করেছে। ঘরের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং কফি টেবিলের একটি বড় কন্টেইনারে প্রায় 1.4 মিলিয়ন হলুদ ক্যাপটাগন বড়ি লুকানো ছিল। কাস্টমস কর্মকর্তারা এ ব্যাপারে তদন্ত চলমান রেখেছে। এছাড়াও কুয়েতের ফৌজদারি আদালত 160 কেজি হাশিশ বিক্রির উদ্দেশ্য নিয়ে মাদক পাচারের মামলায় 2 জন ইরানি ব্যক্তি এবং একজন বেদুনের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে অভিযান চালানোর সময় এই 3 জনের কাছে 160 কেজি মাদকদ্রব্য পাওয়া গিয়েছিল, যা কুয়েতে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। এই রায় থেকে বোঝা যায় যে মাদকদ্রব্যের মামলায় প্রবাসী হোক বা কুয়েতি নাগরিক হোক, তাদেরকে শুধুমাত্র কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য কারাদণ্ড নয়, বরঞ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করা হতে পারে। জানিয়ে দিচ্ছি একটি বিশেষ ঘোষণা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হচ্ছে যে 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি 2025 বুধবার এবং বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে বন্ধ থাকবে। 5 জানুয়ারি রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে শনিবার কুয়েতের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 405 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 24 দিনার 97 পয়সা। কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।